জানি হিল্লা বিয়ে হারাম। যদি কেউ হিল্লা বিয়ে করেই ফেলে তাহলে কি আগের স্বামীর জন্য হালাল হবে? রাতে ঘুমানোর সময় কি কি আমল করতে হবে এবং রাতে ঘুমানোর সময় যে সমস্ত আমল করা প্রয়োজন দিনের ঘুমানোর সময়ও কি ওই সমস্ত আমল করতে হবে? বিয়ে করতে হবে এই শর্তে চাকরি নেওয়া জায়েজ আছে কি? পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে ওযু গোসল সম্পন্ন হবে কিনা? শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর 4 মাসের বেশি দূরে থাকা যায় না, এটা কতটুকু সত্যি? যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি? রাগ কমানোর উপায় আছে কিনা? সুমাইয়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন, রাতে ঘুমানোর সময় কি কি আমল করতে হবে এবং রাতে ঘুমানোর সময় যে সমস্ত আমল করা প্রয়োজন দিনের ঘুমানোর সময়ও কি ওই সমস্ত আমল করতে হবে? ঘুমের দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি পড়তেন, শিক্ষা দিয়েছেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহইয়া অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, সেটা তো আমরা রাতে ঘুমাই কিংবা দিনে ঘুমাই সর্বাবস্থায় আমরা সেটা পড়ব। কিন্তু যখন আপনি রাতে ঘুমোতে যাবেন তখন বিশেষ কিছু আমল আছে যেগুলো দিনের জন্য প্রযোজ্য নয়। অনেকগুলো আমল আছে, সূরা সিজদা তেলাওয়াত করা, সূরায়ে মুলক তেলাওয়াত করা, সূরায়ে কাফিরুন, সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক তিনবার করে এগুলো পাঠ করা, পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে নেওয়া, শরীর বন্ধ করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলা, তারপর আয়াতুল কুরসি পাঠ করা। আর অনেকগুলো দোয়া আছে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনসালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। এই ধরনের আরও অনেকগুলো দোয়া আছে, এই দোয়াগুলো পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া পড়া, তারপরে ঘুমানো। এটা হলো রাতে সুন্নাহ, ঘুমের সুন্নাহ। আব্দুল আহাদ আপনি লিখেছেন, বিয়ে করতে হবে এই শর্তে চাকরি নেওয়া জায়েজ আছে কি? বিয়ে করতে হবে এরকম শর্তে চাকরি নেওয়া এটা একরকম আপনার কি বলা যায়, একরকম অশুদ্ধ এবং শরীয়তের দৃষ্টিকোণ থেকে অপছন্দনীয় শর্ত। কোনো ব্যক্তি যদি শর্ত দেন, ছেলেকে শর্ত দিলেন যে আমার মেয়েকে বিয়ে করতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে চাকরি দিব। অথবা কোনো মেয়েকে শর্ত দেওয়া হলো যে আমার ছেলের কাছে বিয়ে বসতে হবে, তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে। তো এগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কোনো শর্ত নয়, কিন্তু এরকম শর্তে যদি বিয়ে দেওয়া হয় বিয়েটা বিশুদ্ধ হয়ে যাবে। বিয়ে বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে আপনার কোনো প্রকার অসুবিধা থাকবে না, এবং একই সাথে চাকরি যে নেওয়া হলো সে চাকরিটা যদি বৈধ হয়, ভালো কোনো কাজের চাকরি হয়, তাহলে সেটাও করাতে কোনো অসুবিধা নেই। তবে এরকম শর্ত দেওয়াটা দৃষ্টিকটু এবং প্রশংসনীয় কোনো কাজ নয়। সালমা রশিদ আপনি লিখেছেন, পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে ওযু গোসল সম্পন্ন হবে কিনা? পানিতে যদি দুর্গন্ধ থাকে, এটা নিয়ে আমরা একটু আগে উত্তর দিয়েছি, যদি নাপাকি দুর্গন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে ওযু গোসল বিশুদ্ধ হতে পারে। এমডি আকরাম হোসেন লিখেছেন, শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর 4 মাসের বেশি দূরে থাকা যায় না, এটা কতটুকু সত্যি? যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি? 4 মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত, 4 মাসের বেশি দূরে থাকা উচিত নয়। কিন্তু যদি স্বামী স্ত্রী দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন, কোনো গুনাহে লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে 4 মাসের বেশিও যদি দূরত্বে থাকে সেটা জায়েজ আছে। যারা প্রবাসে আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী থেকে স্বামী একজন অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তারা দীর্ঘমেয়াদে কয়েক বছরও একজন অন্যজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে না। তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসাবে অবশ্যই মনে করে না, কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত, সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে। কাইফ সাইফ ইয়ারি থেকে আপনি লিখেছেন, কিস্তিতে জিনিসপত্র ক্রয় বিক্রয় করা কি জায়েজ আছে? কিস্তিতে জিনিসপত্র বেচা কেনা করা এটা জায়েজ আছে, এবং কিস্তিতে বেচা কেনা করলে সাধারণ বেচা কেনার চাইতে দাম কম বা বেশি হলে সেটাও কিন্তু নাজায়েজ কিংবা হারাম নয়। সুমাইয়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন, গরমে পুরো শরীর ঘেমে যায়, ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা? হয়ে যাবে, কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত, অথবা ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত, যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয়, ফেরেশতারা থাকেন তাদের কষ্ট না হয়, যথাসম্ভব সেই চেষ্টা করা উচিত। এরপরে নুসরাত জাহান আপনি লিখেছেন, আমরা জানি হিল্লা বিয়ে হারাম। যদি কেউ হিল্লা বিয়ে করেই ফেলে তাহলে কি আগের স্বামীর জন্য হালাল হবে? আগের স্বামীর জন্য হালাল হয়ে যাবে ঠিক, কিন্তু কাজটা জঘন্য এবং গুনাহের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এসটি আমান আপনি লিখেছেন, অন্যের টিউবওয়েলের পানি না বলে খাওয়া যাবে? অন্যের টিউবওয়েলের পানি তাকে না বলে আপনি পান করতে পারেন সচরাচর, কারণ টিউবওয়েলের পানি পান করলে কেউ সচরাচর বাধা দেয় না, এবং এটাতে টিউবওয়েলের মালিক যে তার কোনো ক্ষতিও উল্লেখযোগ্যভাবে কোনো ক্ষতিও হয় না আসলে।
তো সেজন্য এই টিউবওয়েলে পানি পান করাতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, কেউ যদি তার টিউবওয়েলে পানি পান করতে কোনো প্রকার বিধিনিষেধ তার থাকে, এমনভাবে তিনি এটাকে সংরক্ষণ করেন যে যেন কেউ নিতে না পারে, তারপরও যদি আপনি নেন সেটা গুনাহ হবে। সচরাচর টিউবওয়েলে পানি নিলে কেউ বাধা দেয় না। হ্যাঁ, এরকম হয় যে অনেকের প্রাইভেসি নষ্ট হয়, তার বাসার ভিতরে অন্য লোকরা এসে অনবরত পানি নিলে, সেক্ষেত্রে তিনি যদি বাধা দেন বা কোনোভাবে তার অসম্মতি প্রকাশ পায়, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু জায়েজ হবে না। এর জন্য ফারজানা নওরিন অপর্ণা আপনি লিখেছেন, অজুতে কয়বার মাথা মাসা করতে হয়, 3 বার নাকি একবার? একবার মাথা মাসা করতে হয়, পুরো মাথা একবার মাসা করলেই হবে, 3 বার নয়। হাত, মুখ, এগুলো পাও 3 বার করে ধুইতে হবে, কিন্তু মাথা মাসাটা একবার করলেই চলবে। জাফর খান রাহুল আপনি লিখেছেন, রাগ কমানোর উপায় আছে কিনা? রাগ কমানোর উপায় হলো, যখন রাগ উঠে যে অবস্থায় আছেন সে অবস্থাকে পরিবর্তন করে ফেলবেন। বসা থাকলে শুয়ে পড়বেন, বা দাঁড়ানো থাকলে বসে পড়বেন, কোনো একটা জায়গায় থাকলে সেখান থেকে বের হয়ে যাবেন। আবার আরেকটা প্রক্রিয়া হলো যে আপনি অজু করে ফেলবেন। অজু করলে রাগ প্রশমিত হয়, শরীরটা ঠান্ডা হয়, শীতল হয়। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, এর মাধ্যমেও রাগ নিয়ন্ত্রণে চলে আসে। তানিশা আফরিন আপনি লিখেছেন, যারা সুদ বা ঘুষের সাথে সম্পৃক্ত আছে তারা যদি অন্যের জন্য দোয়া করে তবে সেটি কবুল হবে কি? হারাম উপার্জনকারী, হারাম ভক্ষণকারী দোয়া কবুল হয় না, সেটা নিজের জন্যও না, অন্যের জন্যও না। অতএব হারাম উপার্জন থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। তারপর আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, তিনি চাইলে কারো দোয়া কবুল করতে পারেন, সেটা ভিন্ন বিষয়।